একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নিজেদের পরিচয় দিতে গিয়ে জয় শ্রীরাম বলল, আর তা থামিয়ে দিলেন এক শিক্ষক। এমনই অভিযোগে সরব বিজেপি। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর হাই স্কুলের ঘটনা। যদিও ওই শিক্ষকের দাবি কেউ সালাম আলাইকুম, কেউ আবার রাম রাম, জয় শ্রীরাম বলছিল। আমি তাদের বলেছি কোনো কিছুই বলার দরকার নেই, শুধু নমস্কার বলে নিজেদের নাম বলতে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একটি ভিডিও। জগন্নাথ চট্টোপাধ্যায়ের ওই পোস্টে দাবি করা হয়েছে, একাদশ শ্রেণীর ছাত্ররা নবীন বরণে জয় শ্রীরাম বললে তাদের বলতে নিষেধ করছেন ওই স্কুলের এক শিক্ষক। তিনি তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা এবং স্কুলটি চলে তার কথাতেই। এমনই দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়ের। জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন এ বিষয়ে, তার বক্তব্য শোনাই আগে আপনাদের। বীরভূমের পুরন্দরপুর হাই স্কুলে একাদশ শ্রেণীর নবীন বরণকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত হৃদয় বিদারক। আমরা বুঝতেই পারছি না যে আমরা পশ্চিমবঙ্গে আছি কি পশ্চিম বাংলাদেশে আছি। সেদিন শোনা যায় যে ছাত্ররা নিজেদের পরিচয় করানোর সময় রাম রাম বা জয় শ্রীরাম ধ্বনি বলে। তাতে সেখানকার একজন স্কুল শিক্ষক, সহকারী স্কুল শিক্ষক, যিনি কিনা ওখানকার তৃণমূলের নেতাও এবং স্কুলটি বকলমে তিনিই পরিচালনা করেন, তিনি প্রতিবাদ করে ওঠেন এবং বলেন যে ছাত্রদের রাম রাম ধ্বনি বলা যাবে না। তাহলে তৃণমূল কংগ্রেস আজ পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বা রাম রাম ধ্বনি বলতে দেবে না? আমি শুনেছি যে ওখানে এর আগে অন্য সম্প্রদায়ের যে ছাত্ররা এভাবে স্কুলে ধর্মীয় বিচারে কখনো ইন্ট্রোডাকশন হয় না, তারা তাদের ওয়ার ক্রাই ইত্যাদি বলছিল, তখন কিন্তু স্কুলের কোনো শিক্ষক বাধা দেয়নি। স্কুলে কেন এই বিভাজনের রাজনীতি? এ কি ওই দুধেল গাইদের লাথি খাওয়ার তত্ত্ব? এবারে ওই স্কুলের ঠিক কি ছবিটা, সেটা একটু ভিডিওটা আপনাদের দেখাই, যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্ট করেছেন, এবং ঠিক কোন জায়গায় বিজেপির আপত্তির কারণ। একবার ভিডিওটা দেখাই আপনাদের পুরোটা। জয় শ্রীরাম, আমার নাম আকাশ দাস, কলা বিভাগের ছাত্র। আমার নাম আদিত্যমপুর, আমি একাদশ শ্রেণীর ছাত্র। নাম বলবি, কোন বিভাগের ছাত্র? কোন রাম রাম, আমার নাম শুভজিৎ দাস, আমি কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম মেনারদম, আমি কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম অভিজিৎ দাস, আমি এই স্কুলের কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম দীপকার, আমি কলা বিভাগের ছাত্র। জয় শ্রীরাম, আমার নাম আকাশ দাস, কলা বিভাগের ছাত্র। রাম রাম, আমার নাম আদিত্যমপুর, আমি একাদশ শ্রেণীর ছাত্র। শুনলেন, ছাত্ররা কেউ বলছে রাম রাম, কেউ বলছে জয় শ্রীরাম, তারপর নিজের নাম বলছে এবং কোথায় কোন স্কুলের সেটা বলছে। যদিও স্কুলের অভিভাবকরা বলছেন স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য পাঠানো হয়, স্কুলের শিক্ষকরাই গার্জিয়ান, তাই তারা যদি বারণ করেন তাহলে সেটা না করাই উচিত, এরকম বলছেন একজন অভিভাবক। রাজু দাস নামে ওই অভিভাবক, তিনি কি বলছেন শোনাই তার কথা। হ্যাঁ, অবশ্যই পড়াশোনার জন্যই তো পাঠিয়েছি ছাত্রকে, কিসের জন্য পাঠিয়েছি? আর পড়াশোনার জন্য স্কুলে ভর্তি করেছি। এবার হয়তো ছেলে মানুষে হয়তো কিছু হয়তো ভুল হয়তো করতেই পারে, হয়তো বা কিছু বলেছে হয়তো ভুল। স্যাররা যে রাম রাম নাম নিতে বারণ করেছে, জয় শ্রীরাম বলবেন না, এটা আপনারা কি বলবেন? স্যাররা বলেছে জয় শ্রীরাম বলবেন না, এটা কি বলবেন? দেখেন, স্যাররা বলেছে জয় শ্রীরাম বারণ করেছে যখন, ঠিক আছে, তখন হয়তো স্কুলের ডিসিশন যেটা হবে সেটাই বলবে। স্যাররা যখন বারণ করেছে তখন নিশ্চয়ই কথাটা শুনতে হবে, তাই তো? স্কুলে যেহেতু একটা গার্জিয়ান মাস্টার, তাই তো? এবার মাস্টার যদি বারণ করে তাহলে ছাত্রদিকে সে কথাটা শুনতে হবে, এটাই তো? না, তাই হয়, ধর্ম করতে হবে, স্কুলে পড়াশোনাও করতে হবে, ধর্মটাকে বাদ দিতে বলবো না, ঠিক আছে? ধর্মও করুক, পড়াশোনাও করুক, কিন্তু স্কুলে স্যার এখন গার্জিয়ান, ঠিক আছে? স্যার যদি নিশ্চয় বারণ করে তাহলে সেখানে বলাটা উচিত নয়, এটা আমিই বলবো, সবাই বলবে। অভিভাবক তার জ্ঞান অনুযায়ী একদম সঠিক কথা বলছেন। জানা গিয়েছে ওই শিক্ষকের নাম অভিজিৎ নন্দন। তিনি বলেন, গত বুধবার স্কুলে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান ছিল, সেখানে পড়ুয়াদের কেউ কেউ সালাম আলাইকুম বলছে, কেউ জয় শ্রীরাম বলছিল। শুনুন। গত বুধবার আমাদের বিদ্যালয়ের যে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে মর্নিং স্কুল চলছিল। ছাত্রছাত্রীদের 11-এর ছাত্রছাত্রীরা নতুন যখন ঢোকে তাদের একটা নতুন স্পিরিট থাকে, সেই জন্য আমাদের বিদ্যালয়ে প্রতিবারের নয় এবারও নবীনবরণ উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে। সেই অনুষ্ঠানে
এমন কোনো কিছু প্রবলেম বা সমস্যা কিছু হয়েছে বলে আমার জানা নেই। বলুন এবার। না তাহলে ওই যে একজন বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে জয় শ্রীরাম বলা যাবে না স্কুলে, এটা হচ্ছে আমি নিজে শ্রীরাম বলছিল স্টুডেন্টরা, হ্যাঁ সেই সময় আপনি ওদেরকে বারণ করেছেন এবং এবং নাকি বড় কলমে আপনি নাকি স্কুলটা চালান। সেটা কি হয়েছে, মানে ছাত্ররা কিভাবে পরিচয় দিচ্ছে? আমি ওই বিদ্যালয়ের সহশিক্ষক এবং ওই বিদ্যালয়ের যেহেতু এখন প্রধান শিক্ষক নাই, প্রধান শিক্ষক অবর্তমানে যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই আছেন তিনি নিয়ম অনুসারে ভারপ্রাপ্ত শিক্ষক আছেন এবং ভারপ্রাপ্ত শিক্ষকের ভ্যাকেন্সিতে একটা একাডেমিক সেক্রেটারি থাকতে আমি সেই একাডেমিক সেক্রেটারি আছি। স্কুল আমি সহশিক্ষক হিসাবে আছি, স্কুলের আমি চালক শক্তি নয়, আমি স্কুলের একজন সহশিক্ষক হিসাবে আমার যা কর্তব্য আমি সেটা করি এবং সেই সময় যখন মঞ্চে ছিলাম সেই সময় ভারপ্রাপ্ত শিক্ষক মঞ্চে ছিলেন না যখন আপনি যে ঘটনাটা বলছেন সেই ঘটনাটা, কিন্তু ঘটনাটা জয় শ্রীরাম বা এরকম নয়। এর আগের ভিডিওটা কি হয়েছে, কোথায় কি পোস্ট করেছে আমার জানা নাই। প্রথমে কিছু ছাত্র উঠেছে, ছাত্রছাত্রীরা সকলেই তাদের নাম পরিচয় দিচ্ছে। হঠাৎ করে দেখছি প্রথমেই কিছুজন ছাত্রছাত্রী সালাম আলাইকুম বলে শুরু করলো, ঠিক আছে। তারপর শুরু হয়ে যাওয়ার পর আরও কিছুজন গ্রুপ অফ স্টুডেন্টস তারা আবার উঠে বলছে রাম নাম, ঠিক আছে নো প্রবলেম, রাম নাম চলছে। হঠাৎ করে আবার একটা ছেলে দেখছি জয় শ্রীরাম বলছে। যেই জয় শ্রীরাম বললো বা এইসব বলতে হলে তখন ছেলেদের মধ্যে একটা উত্তেজনা কায়স তৈরি হয়। তখন পিছন থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বলল যে আপনি এটা বলুন যে নমস্কার বলে শুধু নাম বলতে। শিক্ষকের বক্তব্য আপনাদের শোনালাম, এবারে স্থানীয় তৃণমূল নেতা নুরুল ইসলাম তার কথাটাও শুনে নিন একবার, কি বলছেন এই বিষয়ে তিনি। স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সমস্ত ধর্মেরই মানুষ বা ছাত্রছাত্রীরা আসে। আমরাও ছাত্র ছিলাম একদিন। এখানে কোনো ধর্ম বিষয় নিয়ে কোনো সম্বোধন আমরা কেউ করিনি। আমার মনে হয় স্কুলের ক্ষেত্রে অন্তত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরকমটা হওয়া উচিত নয়। জানি না তারা কেন কে কিভাবে কি বলেছে, আমার জানা নেই বিষয়টা, আমি আপনাদের কাছ থেকে আপনাদের শোনালাম যে ওখানকার স্থানীয় তৃণমূল নেতা তিনি কি বলছেন এবং এ বিষয়ে একটা সার্বিকভাবে একটা আলোড়ন যে তৈরি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। শান্তনু হাজরা আমার সহকর্মী, তিনি এ বিষয়ে কি বলছেন শুনে নিন। সিউড়ি পুরন্দপুর হাই স্কুলে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান চলছিল, আর সেই নবীন বরণ অনুষ্ঠানে ছাত্ররা নিজেদের নাম ও পরিচয় বলছিল, তার আগে বলছিল রাম রাম। বেশ কয়েকজন ছাত্র রাম রাম বলে, কিন্তু এক ছাত্র জয় শ্রীরাম যখন বলে স্কুলের অন্য ছাত্ররাও কিন্তু উল্লাসে মাতোয়ারা হয়। আর ঠিক জয় শ্রীরাম বলার পর তারপর থেকে রাম রাম। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।